মেয়েদের কখনো বাড়ি হয় না। মেয়েদের আসল বাড়ি, আসল ঠিকানা যে কোনটা সে নিজেও জানে না। যেমন বাবার বাড়ি বিয়ে দিলে বাবার বাড়ি হয়ে যায় পরের বাড়ি, শ্বশুর বাড়ি আসি আল্লাহর রহমতে স্বামী যতদিন থাকে তখন শ্বশুর বাড়ি আপন থাকে। আল্লাহ না করুক, মনে করেন স্বামীর কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে স্বামী যদি না থাকে, তখন শ্বশুর বাড়ির লোকজন সেই বউটাকে আর রাখে না, বলে আমার ছেলেই নাই, তোমাকে দিয়ে কি করব, তুমি হচ্ছে ইয়াং রয়েছো, কেবল সবেমাত্র একটা বাচ্চা হয়েছে। তো তখন তাকেও রাখতে চায় না সে বাড়িতে। তখন মনে করেন বাপ মা যদি জীবিত থাকে তাহলে বাপের বাড়িতে তার একটু জায়গা হয়, আর বাপ মা যদি না না থাকে তাহলে সেই মেয়েটির আর দুঃখ কষ্টের অন্ত আর শেষ থাকে না। কারণ ভাই ভাবি বেশি দিন তো দেখে না, হয়তো বড় জোর 1 মাস, যার কথায় বলেন ভাই বোন যত আত্মীয় স্বজনের কথায় বলেন 1 মাস 2 মাস, তারপর আর কেউ তোমাকে দেখবে না। আবার অনেক সময় আছে কি জানেন, যেমন অনেক অনেক পুরুষ মানুষ আছে আধা বয়স্ক হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তারপরেও ঘরের বউটাকে রেখে আরেকটা বিয়ে করে। তখন বলুন তো সেই মেয়েটার কতটা কষ্ট, দুঃখ, সে কোথায় যাবে, কোথায় সে ভাববে যে এটা আমার বাড়ি, এটা আমার জিনিস। আসলে মেয়ে মানুষ না কখনো আমার বলে কিছু থাকে না। কোনো মেয়ের আমার বলতে কিছু থাকে না। এক থাকে বাবার, এক থাকে ভাইয়ের, এক থাকে স্বামীর, নিজের বলতে কিছু থাকে না। এটাই কঠিন বাস্তবতা। এজন্য আমি মনে করি সব মেয়েদের কি লেখাপড়া শেখা, নিজের পায়ে দাঁড়ানো উচিত। কারণ আজ আমার স্বামী ভালো আছে, কাল যে খারাপ হবে না, কাল যে অন্য মেয়ের প্রতি বা অন্য কোনো কিছু করবে না, তার গ্যারান্টি না কেউ দিতে পারে না। সে মাত্র এক উপরওয়ালাই জানে। এর জন্য প্রতিটা মানুষেরই নিজের পায়ে দাঁড়ানো, তারপর হচ্ছে লোকে নিজে ইনকাম করা ভালো, কিন্তু সবাই তো সেটা পারে না।